আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আরবি আঞ্জির ভাষার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসটা তাদের জন্য যারা মিডল লিস্টে নতুন আসবেন, চিহ্নমা করতেছেন অথবা তারা নতুন আসছেন, তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনারা বন্ধুরা মিডল লিস্টে কাজকর্ম করার ক্ষেত্রে আমরা অবশ্যই আরবি ভাষা জানাটা অত্যন্তই জরুরি। আশা করি আজকের ভিডিওটি দেখার পর অনেক ভাষা আপনাদের এই জায়গা থেকে আয়ত্ত করতে পারবেন, যেগুলো পরবর্তীতে আপনাদের কাজকর্ম ক্ষেত্রে অনেক হেল্প করবে। চলুন আর দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও। শোয়া শোয়া রোহ, শোয়া শোয়া রোহ। আস্তে আস্তে যাও। এখানে শব্দ অর্থ হবে শোয়া শোয়া অর্থাৎ আস্তে আস্তে, রোহ অর্থ যাও। তাহলে কত বাক্যটা শিখলাম, শোয়া শোয়া রোহ, আস্তে আস্তে যাও মানে ধীরগতিতে চলো। মানে অনেক দেখা গেছে আপনার কোনো কাজকর্ম ক্ষেত্রে অনেক তাড়াহুড়া করতে গেলে আরবিরা বলে শোয়া শোয়া, শোয়া শোয়া মানে আস্তে আস্তে। আগামীকাল ছুটি নেই, আগামীকাল ছুটি নেই। বকরা মাফি ইজাজা, বকরা মাফি ইজাজা অর্থাৎ আগামীকাল ছুটি নেই। এখানে বকরা অর্থ আগামীকাল, ছুটি আরবিভাবে ইজাজা, মাফি ইজাজা তো ছুটি নেই। তাহলে এখন তো বাক্যটা শিখলাম, বকরা মাফি ইজাজা, আগামীকাল ছুটি নেই। গাড়ি ভালোভাবে ধোলাই করো বা পরিষ্কার করো। গাড়ি ভালোভাবে ধোলাই করো বা পরিষ্কার করো বা ক্লিন করো। এটা আরবিটা হবে সাইয়ারা গাসিল মিয়া মিয়া, সাইয়ারা গাসিল মিয়া মিয়া। তো গাড়ি ভালোভাবে ধোলাই করো বা পরিষ্কার করো। তাহলে সাইয়ারা অর্থ গাড়ি, গাসিল অর্থ ধোলাই করা, ধোয়া, পরিষ্কার করা, মিয়া মিয়া অর্থ ভালোভাবে মানে খুব ভালোভাবে। তাহলে একত্রে হবে বাক্যটা সাইয়ারা গাসিল মিয়া মিয়া, গাড়ি ভালোভাবে ধৌত করো বা খুব ভালোভাবে পরিষ্কার করো। বন্ধুরা এখানে দেখেন গাসিল, এটা দিয়ে বলতে অনেক শব্দ ব্যবহার করতে পারবেন, যেমন গোরফা গাসিল মিয়া মিয়া, রুমটা ভালোভাবে পরিষ্কার করো। এইটা এখানে রাখো, এইটা এখানে রাখো। হাদা খাল্লি হিনি, হাদা খাল্লি হিনি অর্থাৎ এইটা এখানে রাখো। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট জিনিস আপনি কোথাও রাখতে বললেন যে এটা এই জায়গায় রাখো, এটাকে বলবেন হাদা খাল্লি হিনি, তা এটা এখানে রাখো। এখানে হাদা অর্থ এইটা, খাল্লি অর্থ রাখো, হিনি অর্থ এখানে। তাহলে একত্র বাক্যটা হবে হাদা খাল্লি হিনি, এটা এখানে রাখো। আমি একটু দুর্বল, আমি একটু দুর্বল অর্থাৎ আপনার শরীরটা দুর্বল লাগতেছে, এটা বলে যে আমি একটু দুর্বল। আনা সোয়া তাবান, আনা সোয়া তাবান অর্থাৎ আমার শরীরটা একটু দুর্বল লাগতেছে। যেমন আবার এভাবে বলতে পারবেন আনা সোয়া মারিদ, আনা সোয়া মারিদ আমি একটু অসুস্থ। ওকে, আনা সোয়া তাবান আমার শরীরটা একটু দুর্বল লাগতেছে, আনা সোয়া মারিদ আমি একটু অসুস্থ বলা যাবে। ওকে, এইটা এদিকে দাও, এইটা এদিকে দাও। হাদা জিপ মিন্নি, হাদা জিপ মিন্নি এইটা এদিকে দাও। এখানে হাদা অর্থ এইটা, জিব অর্থ দাও বা দাওয়া, মিন্নি অর্থ এদিকে। তাহলে একত্রে শিখলাম হাদা জিপ মিন্নি, এটা এদিকে দাও। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট জিনিস আপনি বলেন যে এই জিনিসটা আমাকে দাও অথবা এটা এদিকে দাও, হাদা জিপ মিন্নি এটা এদিকে দাও। সব মাল উপরে রাখো, সব মাল উপরে রাখো। কুল্লু আগরাত খাল্লি ফোক, কুল্লু আগরাত খাল্লি ফোক সব মাল উপরে রাখো। এখানে কুল্লু অর্থ সব, আগরাত অর্থ মাল, খাল্লি অর্থ রাখো, ফোক অর্থ ওপরে। তাহলে এখন তো বাক্যটা শিখলাম কুল্লু আগরাত খাল্লি ফোক সব মাল উপরে রাখো। বন্ধুরা আবার এভাবে বলতে পারবেন কুল্লু আগরাত খাল্লি তাহাত, কুল্লু আগরাত খাল্লি তাহাত এটার অর্থ হবে সব মাল নিচে রাখো। দেখেন একটু মানে শব্দকে একটু উল্টাইলেই আপনারা দেখছেন দুইটা বাক্য এখানে হয়ে যায়। কখনো কখনো বলতে পারবেন এই মালটা উপরে রাখো, কুল্লু আগরাত খাল্লি ফোক মানে সব মাল উপরে রাখো। ঠিক এর বিপরীত হবে কুল্লু আগরাত খাল্লি তাহাত সব মাল নিচে রাখো। তোমার কথা সঠিক, তোমার কথাটা সঠিক। ইনতা কালাম সহি বা সাহ, ইনতা কালাম সহি বা সাহ অর্থ তোমার কথা সঠিক। এখানে ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, সহি বা সাহ অর্থ সঠিক বা ঠিক আছে। তাহলে কিন্তু বাক্যটা শিখলাম
ইনতা কালাম সাহ বা ইনতা কালাম সহি, তো তোমার কথা ঠিক আছে। তো এখানে সেম আবার উল্টে বলতে পারবে ইনতা কালাম মাফি সহি, ইনতা কালাম মাফি সাহ, মানে তোমার কথাটা ঠিক নেই, তোমার কথা ঠিক। ওকে, আমি বাসায় আছি, আমি বাসায় আছি এর আরবি হবে আনাফি বেত। আমি বাসায় আছি, আনাফি বেত। শব্দটা হবে আনা আমি, ফি অর্থ আছি, বেত অর্থ বাসায়। তাহলে কত হবে আনাফি বেত, আমি বাসায় আছি। অথবা আপনারা বলতে পারবেন আনাফি সুক, আমি বাজারে আছি। আনাফি মসজিদ, আমি মসজিদে আছি। আনাফি মাহাল, আমি দোকানে আছি। তখন কেউ আপনাকে ফোন দিয়ে বললে যে তুমি কোথায় আছো, হে মোহাম্মদ ফ্যান এনটা, হে মোহাম্মদ তুমি কোথায়, আপনি যেখানে থাকেন এটা এভাবে বলবেন যে আনাফি বেত ঘরে থাকলে, আনাফি সুক যেটা আপনি বাজারে থাকলে বলবেন বাজারে, আনাফি মসজিদ আপনি মসজিদে থাকলে বলবেন মসজিদে। সব রুম পরিষ্কার করা শেষ, সব রুম পরিষ্কার করা শেষ। এখানে আরবি হবে কুল্লু গুরফা নাদাফা খালাস, কুল্লু গুরফা নাদাফা খালাস, সব রুম পরিষ্কার করা শেষ। এখানে শব্দ অর্থ হবে কুল্লু অর্থ সব, গুরফা অর্থ রুম, নাদাফা অর্থ পরিষ্কার করা, খালাস অর্থ শেষ। তাহলে একত্র হবে কুল্লু গুরফা নাদাফা খালাস, সব রুম পরিষ্কার করা শেষ। এখানে নাদাফা শব্দটা মূলত একটা মিন শব্দ, নাদাফা পরিষ্কার করা। ওকে, ঠান্ডা পানি দাও, ঠান্ডা পানি দাও এর আরবি হবে জিপ ময়া বারিত, জিপ ময়া বারিত। অর্থাৎ আমি কারোর কাছে ঠান্ডা পানি চাইলেন, দোকানদারের কাছে চাইলেন, বলেন যে জিপ ময়া বারিত, মানে কি ঠান্ডা পানি দাও। এখানে জিপ অর্থ দাও বা দেওয়া, ময়া অর্থ পানি, বারিত অর্থ ঠান্ডা। তার কথা হবে জিপ ময়া বারিত, এই ঠান্ডা পানি দাও। ঠিক এই বিপরীত শব্দটা এভাবে বলতে পারেন বাক্যটা, জিপ ময়া হার, জিপ ময়া হার, আমাকে গরম পানি দাও। সেই বন্ধুরা এখানে বারেত অর্থ ঠান্ডা আর হার অর্থ গরম। বন্ধুরা এখানে বারেত অথবা হার এই দুইটা শব্দ দিয়ে আপনার অনেকগুলো বাক্য তৈরি করতে পারবেন। যখন আমি কিছু বাক্য বলে দিচ্ছি, যখন শীতকাল থাকে তখন বলতে পারবেন বাররা বারেত, বাররা বারেত মানে বাহিরে গরম ঠান্ডা, বাররা বারেত মানে বাহিরে অনেক ঠান্ডা। আবার সেই শব্দটা উল্টে এভাবে বলতে পারবেন বাররা জিয়াদা হার, বাররা জিয়াদা হার বাহিরে অনেক গরম। তো খাওয়ার দাওয়ার সব কিছু ক্ষেত্রেই বলতে পারবেন আকেল মাররাহার, খাওয়াটা অনেক গরম। তো রোজ মাররাহার মানে ভাত অনেক গরম, ইদাম মাররাহার তরকারি সবজি অনেক গরম। ঠিক সেই উল্টেই বলতে পারবেন যে কুল্লু বারিত মানে সব ঠান্ডা। শুকরান হাবিবি, শুকরান হাবিবি ধন্যবাদ হে প্রিয় বা বন্ধু। এখানে শুকরান ধন্যবাদ, হাবিবি অর্থ প্রিয় বা বন্ধু। ওকে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।